হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো দেশি ঘি। অনেকটা দুধের সর জমিয়েছি, সেই দুধের সরটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার এটাকে ঠান্ডা কাটিয়ে নিয়ে একটা মিক্সিং জারে ভরে নিচ্ছি। হাতে করে নাড়িয়ে নাড়িয়ে অনেক সময় মাটাটাকে ঘি করার একটা প্রসিডিওর আছে, সেটা আমি করব না, কারণ ওটাতে অনেক সময় লাগে, অত সময় নেই। তাই আমি এইভাবে ঘিটা তৈরি করছি। প্রথমে চামচে করে আমি মিক্সিং জারে ঘিয়ের জন্য যে মাখনটা জমিয়েছি সেটা নিয়ে নিলাম। এবার ওই জারটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে এই জলটা আমি এবার মেশাবো। এবার এই জলটা মেশানোর পরে আমি মিক্সিতে 2-3 বার জাস্ট ঘুরিয়ে নেব, তাহলেই উঠে আসবে মাখন হয়ে একটা শক্ত মণ্ড। মিক্সিতে পেস্ট করার পরে এই পুরো শক্ত হয়ে মণ্ডটা উঠে আসবে, এটাই মাখন। এবার এটাকে আমি গ্যাসে দিয়ে দিয়েছি। এবার গ্যাসে লো ফ্লেমে এটাকে জাল হতে দিচ্ছি, আর খুন্তি দিয়ে কন্টিনিউ এটাকে নাড়াতে হবে, না হলে নিচে ধরে যাবে। জাল হয়ে গেছে। এবার হলুদ একটা সর্ষের তেলের মতো হয়ে গেছে দেখা যাচ্ছে, ওটাই হলো ঘি। আর ওপরে যে ফেনা ফেনা হয়ে রয়েছে ওটা হলো ঘি খাঁকড়ি। ওটা আরও একটু জাল হলে পরে কালো হয়ে যাবে। এখন পুরো ঘি রেডি হয়ে গেছে, গরম অবস্থায় রয়েছে, তাই ওপরে একটু ফেনা রয়েছে। এবার এটা ঠান্ডা হলে পরে এই ফেনাটা কেটে যাবে, তারপরে আমি এটাকে ছেঁকে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমার দেশি ঘি, একদম হোমমেড হ্যান্ডমেড। এই যে আমি ছেঁকে নিচ্ছি, এই কালো পুড়ে যাওয়া অংশটা এটাকে আমি ফেলে দেবো। এবার এই ঘি রেডি। দেখো কত সুন্দর ঘি হয়েছে, একদম সর্ষের তেলের কালারের। ভালো করে চেপে চেপে আমি ঘিটাকে বের করে নিচ্ছি। এবার এই ঘিটাকে ঠান্ডা করে আমি এটাকে শিশিতে ভরে দেবো। ব্যাস রেডি।